বিএনপি মনে করে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই তারা কার্যত ক্ষমতায় চলে এসেছে। এই ধারণা শুধু তৃণমূলের নেতাদের মধ্যে নয়, কিছু কেন্দ্রীয় নেতাদের মধ্যেও দেখা যাচ্ছে। আর এই মানসিকতার ফলেই প্রতিফলিত হচ্ছে তৃণমূলের আচার আচরণ। কথায় বলে ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, কিন্তু বাস্তবে তৃণমূলের যে আচার আচরণ আমরা দেখি তা কোনোভাবেই বিএনপিকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করে না। তার আগে আমাদের বোঝা দরকার বালদের রাজনীতি, বাংলাদেশ আওয়ামী লীগ। বালদের প্রতি মানুষের ক্ষোভের পিছনে বহু কারণ আছে, কিন্তু তৃণমূলের কার্যক্রম এর মধ্যে অন্যতম। বাজার পরিবহনে চাঁদাবাজি, জমি দখল, মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণ, ছোটখাটো নেতাদের প্রভাব বিস্তার, সাধারণ মানুষের উপর নির্যাতন, মানুষের সমস্যার সমাধান না করে উল্টো হয়রানি করা, রামপাল থেকে হাসিনার 60,000 কোটি টাকা চুরি, অথবা চুরি করে ভূমিমন্ত্রীর বিদেশে 500 বাড়ি, এর কোনো কিছুই জনগণের উপরে সরাসরি প্রভাব ফেলেনি। কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের আচার আচরণই জনগণের ভিতরে তীব্র ক্ষোভ তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, বিএনপি কি একই ভুল পথে হাঁটছে না? যে কর্মকাণ্ড জনগণের মধ্যে আওয়ামী লীগের প্রতি ঘৃণা তৈরি করেছে, একই কাজ যদি বিএনপি করে, তাহলে দলকে জনগণের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করা কি সম্ভব? বাংলাদেশের ইতিহাসে টানা 2 বার জনগণের ভোটে কোনো দল ক্ষমতায় আসতে পারেনি। তাহলে আজকে নিজেদের অঘোষিত ক্ষমতায় ভাবার প্রবণতা কি বিএনপিকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে না? সাম্প্রতিক টিআইবির একটি জরিপে উঠে এসেছে, বাংলাদেশের অপকর্মের 92% সাথে বিএনপির নেতাকর্মী জড়িত। তাহলে প্রশ্ন জাগে, এই অবস্থায় কি জনগণ সত্যি আপনাদের ভোট দেবে? আজকের ভোটাররা আর 20-25 বছর আগের ভোটার নন। তারা শুধু মার্কা দেখে ভোট দেবে না, ভোটাররা দেখবে তৃণমূলের নেতাকর্মীদের আচার আচরণ। ভোটার বা জনগণের সাথে তারেক রহমান বা মির্জা ফখরুলের সরাসরি কোনো সম্পর্ক নাই। ভোটারদের সাথে ডিল হবে তৃণমূলের নেতাকর্মীদের সাথে। তাই তাদের আচার আচরণই ঠিক করবে ভোট কোথায় যাবে। তাই যদি সত্যি মনে করেন ব্যক্তি থেকে দল বড়, তাহলে জনগণের সাথে বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করুন, যেন মানুষ আপনাকে দেখে বিএনপির উপরে আস্থা পায়। যদিও আমার সাথে বিএনপি অথবা স্বেচ্ছাসেবক দলের কোনো সম্পর্ক নাই। আমাদের এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতা আলাউদ্দিন আহমেদ, তাকে দেখা যায় দৃঢ়কণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, সাধারণ মানুষের পাশে থাকতে। সে দলের আদর্শকে ভালোবেসে রাজনীতি করে। তৃণমূলে থেকে তার মতো নেতারাই বিএনপিকে রিপ্রেজেন্ট করছে। আজ 1 সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনে বলবো, বালদের বাসায় হাইব্রিড, তারেক রহমানের বাসায় গুগুদের কাছ থেকে দলকে বাঁচান। বিএনপি ও তারেক রহমানের হাত ধরেই আগামীর বাংলাদেশ বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে।